ইয়ামাহা এক্সএসআর 155 এই বাইকটা কিন্তু ইয়ামাহার ক্রুজার সেগমেন্টের মধ্যে বেশ পাওয়ারফুল একটা বাইক। এই বাইকটাতে তারা যে ইঞ্জিনটা দিয়েছে এটা কিন্তু ইয়ামাহা R15 ভার্সন 3, এমনকি ইয়ামাহা MT-15-এও দেওয়া হয়েছে। মানে আর কি সেম ইঞ্জিনটাই আপনারা এই বাইকটাতে পাবেন। তো আসলে বোঝাই যাচ্ছে যে একটা ক্রুজার বাইক অনুযায়ী এটাতে আপনারা যথেষ্ট পরিমাণে ফিচার পাবেন। যদিও আসলে অন্যান্য ক্রুজার বাইকের তুলনায় এটার দামটা অনেক বেশি, তবে এটাতে কিন্তু আপনারা পারফরমেন্সটাও যথেষ্ট ভালো পাবেন। তবে আসলে পারফরমেন্স দিয়েই তো আর সব হয় না, এটাতে আপনারা বেশ কয়েকটা খারাপ দিকও পাবেন। এটাতে আপনারা বেশ কয়েকটা ব্যাকডেটেড ফিচার পাবেন, এর পাশাপাশি এটার কিছু খারাপ দিকও আছে। যাই হোক, প্রথমে লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে যদি বলি, এটার লুকস অ্যান্ড ডিজাইনটা আপনার বরাবরের মতোই একটা ক্রুজার বাইকের মতোই করা হয়েছে। এটার লুকস অ্যান্ড ডিজাইনটা কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। মানে বাইকটা আসলে আপনার একটা ক্রুজার বাইক অনুযায়ী দেখতে শুনতে যথেষ্ট ভালো লাগে। আর তাছাড়া প্রথমেই তো বলেছি যে এটার ইঞ্জিন পারফরমেন্স থেকে শুরু করে সবকিছুই কিন্তু আপনারা বেটার পাবেন। মানে এটাতে আপনারা বেশ ভালো ভালো কিছু অ্যাডভান্টেজ পাবেন, যেগুলো কিন্তু সচরাচর আপনার অন্যান্য ক্রুজার বাইকগুলোতে দেওয়া হয় না। যেমন এই বাইকটার ফ্রন্টে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, সেটাও কিন্তু গোল্ডেন কালার। তো আর কি এই কারণে কিন্তু এই বাইকটা দেখতে শুনতে আরও প্রিমিয়াম লাগে। মানে যথেষ্ট প্রিমিয়াম একটা বাইক মনে হয় এই আপসাইড ডাউন সাসপেনশনটার ফলে। আর তাছাড়া আপসাইড ডাউন সাসপেনশন দেওয়ার ফলে কিন্তু এই বাইকটার কন্ট্রোলিংটাও আপনারা যথেষ্ট ভালো পাবেন। মানে আসলে বাইকটার রাইডিং এক্সপিরিয়েন্স থেকে শুরু করে এটার যে আপনার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি আছে, কোনো দিকেই কিন্তু আপনারা কোনো প্রকার কমতি পাবেন না। এটার ফ্রন্টে আপনারা হেডলাইট হিসেবে এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ পাবেন, আর তার সাথে রয়েছে হ্যালোজেন ভালভের ইন্ডিকেটর। যদিও আসলে ইন্ডিকেটরের দিক থেকে এই বাইকটা কিছুটা পিছিয়ে থাকে। এখানে এলইডি ভালভের ইন্ডিকেটর দিলে কিন্তু এটা দেখতে শুনতেও আরও বেটার লাগতো, এমনকি বর্তমান যুগের সাথে কিন্তু বেশ ভালোই একটা মানানসই হতো। বাইকটার ফ্রন্টে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, সাথে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক। এবং রেয়ার সেকশন নিয়ে বলতে গেলে রেয়ার আপনারা মনোশকের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। এখানে আসলে সবকিছু ঠিকঠাক থাকলেও ঠিকঠাক নেই কিন্তু এটার ব্রেকিং সিস্টেমে। এটার ব্রেকিং সিস্টেম আপনারা কোনো প্রকার এবিএস পাবেন না। এই বাইকটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু এই দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকে। আর তাছাড়াও বরাবরের মতোই ইয়ামাহার ইন্দোনেশিয়ান এবং থাইল্যান্ডের যে ভেরিয়েন্টগুলো আছে, সেগুলোতে কিন্তু আপনার বরাবরের মতোই তেমন একটা এবিএস দিয়ে আসে না। মানে তারা আসলে বাইকটার ব্রেকিং সিস্টেমে এরকম কেন করে সেটা জানি না, কিন্তু এই বাইকটার ব্রেকিং সিস্টেমে কিন্তু এবিএসটা অবশ্যই দেওয়া উচিত ছিল। তবে আসলে আমার মতে এই বাইকটা কিন্তু ব্রেকিং সিস্টেমের দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকে। যদি কিনা এটার প্রাইস পয়েন্টটা আপনি বিবেচনা করেন, তাহলে কিন্তু এই বাইকটার প্রাইস বর্তমানে বাংলাদেশের মার্কেটে 5 লক্ষ টাকারও উপরে। তো এই সেগমেন্টের একটা বাইক অনুযায়ী এটা কিন্তু এটার ব্রেকিং সিস্টেমের দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকবে আসলে কি এটা ব্রেকিং সিস্টেমের দিক থেকে অনেকটা পিছিয়েই থাকে। যদিও আসলে ইয়ামাহার ব্রেকিং সিস্টেমটা যথেষ্ট ভালো অ্যাক্টিভ, তবে আপনি যদি এটার ব্রেকিং কনফিডেন্স নিয়ে চিন্তা করেন, তাহলে কিন্তু এটাতে অবশ্যই এবিএস ব্রেকিং সিস্টেমটা দেওয়া উচিত ছিল। কারণ এটার ফলে বাইকটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু আরও স্ট্রং হয়, এমনকি রাইডারও বেশ কনফিডেন্ট থাকবে এটার ব্রেকিং সিস্টেম নিয়ে। তো আর কি ব্রেকিং সিস্টেমের দিক থেকে এই বাইকটা খুবই পিছিয়ে রয়েছে। স্পিডোমিটার নিয়ে বলতে গেলে ক্রুজার বাইকগুলোতে কিন্তু সাধারণত আপনার এই ধরনের স্পিডোমিটারই দেওয়া হয়, মানে একটু রাউন্ড শেপের স্পিডোমিটার দেওয়া হয়। এর ফলে বাইকটা কিন্তু দেখতে শুনতে যথেষ্ট ভালোই লাগে, এমনকি যখন আপনি এই বাইকটাকে রাইড করবেন তখন আসলে একটা প্রিমিয়াম একটা ফিল দেয়। তো আর কি এটার ফিচার নিয়ে যদি বলি, এটাতে আপনারা গিয়ার ইন্ডিকেটর পজিশন থেকে শুরু করে মোটামুটি সব ধরনের ফিচারই পাবেন। আর তাছাড়া ইঞ্জিন সেকশন নিয়ে বলতে গেলে এটা কিন্তু ইয়ামাহার দুইটা বাইকের মতোই প্রায় সেম ইঞ্জিন দেওয়া হয়েছে। আর সেই বাইকগুলো হচ্ছে ইয়ামাহা MT-15 ভার্সন 2 এবং ইয়ামাহা R15 ভার্সন 3। এই দুইটা বাইকে আপনার যে ইঞ্জিনটা দেওয়া হয়েছে, এই বাইকটা তো আপনারা সেম ইঞ্জিনটাই পাবেন। যেমন বাইকটাতে ইঞ্জিন হিসেবে পাবেন 155.1 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার SOHC VVA লিকুইড কুল ইঞ্জিন। এটার ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 19 bhp at 10,000 rpm, এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 14.7 নিউট্রাল মিটার অ্যান্ড 8,500 rpm। এর ফলে টপ স্পিড তুলতে পারবেন বাইকটা থেকে অ্যারাউন্ড 140 কিলোমিটারের আশেপাশে। আর তাছাড়া বাইকটার স্পিডকে কন্ট্রোল করার জন্য এটাতে আপনারা পাবেন 6 স্পিড গিয়ার বক্স। এখন আসি বাইকটার মাইলেজ নিয়ে।
যদিও আসলে বাইকটা যথেষ্ট পাওয়ারফুল একটা বাইক, তবে ইয়ামাহার বাইকগুলো কিন্তু পাওয়ারফুল হওয়ার সত্ত্বেও মাইলেজটা অনেকাংশেই বেটার দিয়ে থাকে অন্যান্য ব্র্যান্ডের বাইকের তুলনায়। বাইকটা থেকে আপনারা মাইলেজ কিন্তু অ্যারাউন্ড 40 কিলোমিটারের মতো মাইলেজ পাবেন। তো এই ছিল আসলে বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। এখন যদি এটার প্রাইস নিয়ে বলি, এই বাইকটা বর্তমানে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে 5,45,000 টাকায়। তবে এই বাইকটা কিন্তু খুব শীঘ্রই ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করা হবে। তো আর কি, যখন বাইকটা ইন্ডিয়াতে লঞ্চ হবে এরপরেই কিন্তু বাংলাদেশে আসলে এটার প্রাইসটা অনেকটাই কম হবে। মানে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট এবং থাইল্যান্ডের ভেরিয়েন্টের থেকেও কিন্তু অনেকটাই প্রাইস কম হবে। এর পাশাপাশি ইন্ডিয়াতে যদি এই বাইকটাকে তারা লঞ্চ করে, সেখানে কিন্তু এটার ব্রেকিং সিস্টেমটাকেও কিন্তু তারা পরিবর্তন করবে। বলতে আর কি, এখানে আপনারা এবিএস কিন্তু পাবেন, কারণ ইন্ডিয়াতে যদি এই বাইকটা লঞ্চ করে সেখানে কিন্তু মিনিমাম সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম হলেও তারা দিবে। তো আর কি, ব্রেকিং সিস্টেমের দিক থেকে আবার ইন্ডিয়ানের যে ভেরিয়েন্টটা রয়েছে সেটা কিন্তু খুবই এগিয়ে থাকবে। আর তাছাড়া এই বাইকটা ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হবে হচ্ছে নভেম্বর মাসের 11 তারিখে। তো এই বাইকটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।